মা কান্না করে আর বলে, স্বামী আমি আপনাকে বুঝাইতে পারবো না, আমি খানার প্লেটটা নিয়ে যখন সামনে বসি আমার মুখে খানা যায় না, আমি ঘুমানোর জন্য যতই চেষ্টা করি চোখে ঘুম নাই, কারণ আমার ঘুম থেকে খানা থেকে আমার সন্তানের মা ডাকার মধ্যে বড় মজা পাই। মা ডাক দিলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও সন্তানেরা, মা তোমার একটা ডাকে কি পরিমাণ খুশি, বাবা কি পরিমাণ খুশি। আল্লাহ কয়, রে গোলাম, আমি তো তোরে বানাইছি, তুই যেদিন দুনিয়াতে আসছো মাকে বলতে পারো না, তুই চেষ্টা করি চোখে, তোর একটা পুঁজি হলো কান্নার আওয়াজ, ওই কান্না দিয়ে তুই সব দাবি আদায় করতেছো। তোমার ঠান্ডা লাগতেছে, এখন কাঁথা দরকার, তুমি বলতে পারো না, কাঁদতেছো, মা বুঝা বুঝা তোমার সব আয়োজন করে, বাবাও বুঝে না, তোমার কান্নার ভাষাটা শুধু মা বুঝে। ও বান্দা, তোমার মা তোমার জন্য আলাদা খানা বানায় নাই, বরং আমি তোমারে পাঠাইয়া তোমার জন্য সুন্দর পিওর খানা দুধের ব্যবস্থা করলাম। তোমার মা কোনোদিন বলে না, আল্লাহ আমার সন্তানটা দিলা, দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না, এমন দিলা কেন? কোনোদিন দোয়াও করে নাই তুমি দাও, বরং সময় মতো আমি তোরে হাঁটার শক্তি দিলাম। তুই কতটাই যে দুর্বল ছিলি, কথা বলতে পারতি না, আম্মু বলে ডাকতে পারতি না, আব্বু বলে ডাকতে পারো নাই, আমি আল্লাহ নিজে দয়া কইরা তোরে ডাকার মতো কথা বলার শক্তি দান করলাম। খাওয়ার জন্য তোর মুখে দাঁত নাই, মা বাবা কোনোদিন দোয়া করে না, আল্লাহ সন্তান আমাদের দাঁত দাও, আমি আল্লাহ সময় মতো দাঁতের ব্যবস্থা করলাম। আজকে আমার দেওয়া শক্তি পাইয়া, আমার দেওয়া কথা বলার চান্স পাইয়া আজকে তুই মা মা কইরা মইরা যাও, আজকে বাবা বাবা বলে ডাকো। আমি মাওলা তোরে এত আদর করে বানাইছি, আমি আল্লাহ তোর জন্য সূর্যের আলোটা ফ্রি করে দিয়েছি, তোর জন্য বাতাস দরকার ফ্রি ভাবে দিয়ে দিলাম। ও বান্দা, তোর আলোর দরকার ফ্রি দিলাম, ও বান্দা তোর পানির দরকার ফ্রি দিয়ে দিলাম, রাতের ঘুম তোর জন্য হালাল ভাবে ফ্রি দিয়ে দিলাম। তুই মাকে ডাকো, আমি বেজার না, আব্বুকে আব্বু বলে ডাকবি, বেজার না। কিন্তু বান্দা তুই মাঝে মাঝে যদি একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি মাওলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত। তুই এতবার মাকে মা বলিয়া ডাকলি রে যুবক, আমি মাওলা কি তোরে কথা বলার শক্তি দিয়ে অপরাধ করেছি? কেন তুই একবার আল্লাহ কই আমারে ডাকো না? আমি কি তোরে সূর্যের আলো দিয়া ভুল করছি? আমি তোর জন্য পানি দিয়ে কি অপরাধ করলাম? আমি আল্লাহ তোরে শক্তি দিয়ে অপরাধ করলাম? আমি আল্লাহ তোরে আজকে টাকার মালিক বানাইছি, বাড়ি গাড়ির মালিক বানায় দিছি, আবার দেখ কত টাকাওয়ালারে আমি রাস্তার ফকির পর্যন্ত বানায় রাখছি। ও বান্দা, আমি আল্লাহ তোরে এত আদর কইরা বড় বানাইলাম, একবারও তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও না? আমি আল্লাহ প্রত্যেকটা রাত সারা দিন রাত্র তুই আমারে ডাকো, আমারে ডাকো, কিন্তু এমন একটা সময় আছে ওই সময় কোনো বান্দা আমারে ডাকে না, বরং আমি আল্লাহ আমি নিজে আমার বান্দাকে ডাকার জন্য আসি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আল্লাহর বান্দা, আমি এমন একটা রাত্র নাই যে প্রথম রাত্রে প্রথম আকাশে না আসি। ও বান্দা, কেন আসি? আপনারা জানেন নিজে আল্লাহ আসেন একদিন না প্রতিদিন? রাতের প্রথম না শেষ ভাগ? শেষ ভাগে আসেন বান্দা। কার কি প্রয়োজন? আল্লাহ কি বান্দার থেকে কিছু নিতে আসেন না দিতে আসেন? আপনাদের কিছু প্রয়োজন নাই, থাকলে ঘুমান কেন? যাদের প্রয়োজন আছে ওই সময় ডাকবেন। ফেরাউন না কিন্তু রাতের বেলা আল্লাহরে কইতো, আল্লাহ আমারে দুনিয়া দাও, আখিরাত চাই না। আল্লাহ কয়, যারা আমার কাছে দুনিয়া চায় আমি তাদেরকে দিয়েই দেই। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম
ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলেন যারা আমার কাছে দুনিয়া চায় আমি তাদেরকে দেই, শুধু তাই না যত দ্রুত পারি দিয়ে দেই, যা দুনিয়া নিয়ে মরে যা, কিন্তু পরিণাম ফল তোর জাহান্নাম। ও যুবক, আজকে এখানে আপনারা যারা আছেন সবাই আপনারা মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন? আপনাদের নবী আমার নবী দুই না এক? আপনার আমার কোরআন, আপনাদের আমার ধর্ম, কালেমা, কাবা। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, ধর্ম এক, কাবা এক, কালেমা আলাদা। কথা কও এক। দুনিয়াতে যেদিন আসছিলাম আসার সিস্টেমটাও ছিল আলাদা না এক? শুধু চাপাই নবাবগঞ্জের মানুষগুলো নবাবের মতো লঙ্গি পরে আসছিল। কি মায়ের গর্ভ থেকে লঙ্গি পরে আসছিলেন? সবাই এক। যেদিন আবার বিদায়ের আওয়াজ হবে ওই বিদায় বেলার যাওয়ার সিস্টেমও সবার আলাদা না এক? কে ধনী কে গরিব সবার বেলায় কাফন হবে কয়টা? এমপি সাহেব মরিয়া গেলে, আমি বক্তা সাহেব মরিয়া গেলে সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার মরিয়া গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালারও আলাদা। তাবলিগলাদের কাফনের কালার একরকম, চরমনের পীর সাহেবের যারা মুরিদ দেওবন্দি যারা তাদের কালার আর এক রকম। কালার কি কি? সবগুলো সাদারে যুবক। কবরের সাইজও হবে নাকি আপনাদের এই এলাকার মানুষ বড় লম্বা 6 হাত হবে? কবরের সাইজও এক। কবরে নেওয়ার পরে প্রশ্ন হবে 3টা, তাও কিন্তু এক। আমাকেও যেই প্রশ্ন আপনাদেরও সেই প্রশ্ন, হিন্দুকেও একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আল্লাহ এক, নবী এক, ধর্ম এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, কালেমা এক, সব এক। আপনাদের আমি বয়ান করব কেন? আজকে তো বয়ান করা দরকার চট্টগ্রাম হিলট্যাক্সে পাহাড়ে ঢুইকা, কারণ খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের উপরে ঝামেলা করতেছে। আজকে তো বয়ান করা দরকার পঞ্চগড়ে গিয়া, উত্তরবঙ্গের মানুষগুলোকে আজকে কাদিয়ানি বানাচ্ছে। কিন্তু আজকে ওদেরকে বয়ান করার টাইম কই? 12টা মাস দিনে রাতে ফজরে জোহরে এত বয়ান আপনাদের পেছনে করি, ঘুমের টাইম নাই। এই যে দৌড়ে আসলাম, ঘুমাইতে পারি নাই, চোখের মধ্যে ঘুম, খানার টাইম নাই, অসুস্থ হয়ে যাইতেছি। তাবলিগলারাও মেহনত করে আপনাদের নিয়া, পীর সাহেবরাও মেহনত করে, আলেম ওলামারাও মেহনত করেন। আপনাদেরকে এত মেহনত কইরে কিন্তু বলে না আমার দলে আসো। সবার একটাই কথা, মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই। এই যে আমি এতক্ষণ আপনাদের চিল্লাইয়া বয়ান করলাম, একবারও কিন্তু আপনাদের বাধ্য করি নাই যে স্কুল কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় চলে আসো। একবারও বলি নাই, আপনাদের বাধ্য করে বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামে যাবেন। আপনাদের আমি বাধ্য করে বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন। আমি আপনাদেরকে বাধ্য করে বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবেন। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি তাবলিগওয়ালা লাইনের একটা সন্তান, আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান। কিন্তু আমি একবারও বলি নাই রে যুবক স্কুল কলেজ ছেড়ে দিয়া বড় হুজুর হয়ে যাও, একবারও বলি নাই। বরং ইসলাম এত সহজ, তুমি ইসলাম মাইনা স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই। তবে অনুরোধ আমার একটা, বেয়াদব হইও না, আলেমদের সাথে বেয়াদবি করবা না, করলে কিন্তু মরার আগে বিছনায় পঙ্গু হয়ে থাকবা। মা বাবার সাথে বেয়াদবি করবা না, কারণ মানুষের বরদোয়া বড় মারাত্মক। কেমন মারাত্মক জানো? আমার আল্লাহ তওবা করলে ক্ষমা দিবেন না বান্দা যদি ক্ষমা না দেয়। মা বাবার সাথে যদি অন্যায় করো, মা বাবা ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ বান্দার হক। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো, শিক্ষক যদি তোমাকে ক্ষমা না দেয়, তোমার কপালে আল্লাহর ক্ষমা আসবে না, কারণ বান্দার হক বান্দার থেকে ক্ষমা নিতে হবে। ও যুবক বাবারা, স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই, তবে নবীর তরিকাটা মাইনা চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে মা বাবার দোয়া নিয়ে চলো।
বলবা হাফিজ ভাই এটা কেমনে সম্ভব, আমার মতো হুজুর দিয়া সম্ভব না, তবে তোমার লাইনে আল্লাহর বান্দা দেখো তাকায় আছে, তোমার মতোই যুবক, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে ঠিক, কিন্তু 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? আল্লাহ তোমাকে বিবেক দিছে, প্রশ্ন করো তুমি কেন পারবা না? তোমার কপাল বুঝি পড়া? তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় কত যুবক, আল্লাহর বান্দা গাড়ি থামায় নামাজ পড়ে, 1 বেলার নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা, ও মা, আপনাদের সন্তানদের কত বয়ান আমি করলাম, কিন্তু এগুলো বাস্তবায়ন হতে হলে আপনাদের দোয়া লাগবে, অবদান লাগবে। কারণ এই জমিনে আপনাদের এত মর্যাদা, আপনারা যদিও নবী না, নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা ওই আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, কিন্তু আমার মাওলা কপাল খুললে ওই ঘরের মধ্যে পদ্ম ফুল ফুটায় দিলেন। ফেরাউনের আপন স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহর উপর ঈমান আনলেন। আল্লাহর নবী কয় কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। না এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের দোয়া আর অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান এমপির ব্যবহার ভালো, আল্লাহর কসম এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। মায়ের আদর্শ ভালো তো সন্তান ভালো। এরে আম্মা জান, ফেরাউনের ঘরে স্ত্রী আসিয়া যদি আল্লাহর উপরে ঈমান আইনা জান্নাত পাইতে পারে, আপনার স্বামী নামাজ না পড়লেও তো আপনাকে নামাজে বাধা দেয় না। বরং অনেক স্বামী আছে নিজে নামাজ পড়ে না, কিন্তু গুণগান গায়, হুজুর আলহামদুলিল্লাহ, আমি খারাপ হইলে কি হবে, আমার স্ত্রীটা কোরআন পড়ে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। ও আম্মা জান, আপনার কি মনে চায় না একজন আলেমের মা হইয়া মরে যাবেন? আপনার কি মনে চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে মরে যাবেন? এরে আম্মা জান, কয়দিন দুনিয়ায় বাঁচবেন? ও পর্দার আড়ালের মা, আল্লাহর কাছে দোয়া করেন, আপনি নামাজ পড়েন। আপনার মতো কত মা এখনো আছে রাতের তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জানেরা, আল্লাহর কাছে তওবা করেন। মায়ের দোয়া আরশে আজিমে যাইতে মাঝখানে কোনো পর্দা থাকে না। ও আম্মা জান, সন্তানগুলোকে ডাক্তার বানাবেন, তবে কোরআনটা পড়াইয়া নবীর আদর্শের ডাক্তার বানান। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, তবে আপনার সন্তান যেন বেয়াদব না হয়। আল্লাহর কোরআন পড়াইয়া এরপরে নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানাবেন। আপনার সন্তানটাকে একটা প্রফেসর বানাবেন, আল্লাহর কোরআন পড়াইয়া নবীর আদর্শের ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন। আপনি মরিয়াও যদি যান, এই সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়বে, আপনার জন্য দোয়া করবে, নামাজ পড়বে। এরে আম্মা জান, আমি কিন্তু ডাক্তার বানাইতে নিষেধ করি নাই, ইঞ্জিনিয়ার বানাইতে নিষেধ করি নাই, আমি নিষেধ করছি বেয়াদব বানাবেন না। কারণ মানুষের বরদোয়া যখন আসতে থাকবে, আলেমদের কলিজা থেকে যখন বরদোয়া চলে আসবে, তখন আপনার সন্তানটা মরার আগে বিছানায় পঙ্গু হয়ে থাকবে। মানুষের বরদোয়া বড় মারাত্মক। তাহলে আমি হাফিজুর রহমান কেন? পৃথিবীর শ্রেষ্ঠ একজন ব্যক্তি, রহমাতুল লিল আলামিন, যার কোনো গুনাহ নাই, আছে? যেই নবীর গুণগান নবী আসার আগেও বিধর্মীরা করত, নবী আসার পরেও সে গুণগান চলছে, নবী বিদায়ের পরেও চলতেছে। লেখক নবীর গুণগান লিখতে লিখতে মরে গেছে, লেখা শেষ হয় নাই। বক্তা নবীর গুণগান বলতে বলতে মরে গেছে, বলা শেষ হয় নাই। কিয়ামত পর্যন্ত নবীর গুণগান চলবে, কিয়ামতের দিনও চলবে। কপাল যদি পুড়ে যায় সেই নবী যার চেহারা দেখলে মানুষের দিল সোজা হয়ে যায়,
সেই নবীও বয়ান করলে কালেমা পড়ে না, হেদায়াত পায় না। কত বড় কপাল পোড়া হলে রসুলের বয়ানে কালেমা পড়ে না। এরকম দৃষ্টান্ত নজির আছে না নাই? যে নবীর মতো ব্যক্তি বয়ান করছেন, তার বয়ান কত পিওর, কোনো সন্দেহ নাই। যে নবী বয়ানে কালেমা পড়ে না, সে কত বড় পৃথিবীর নিকৃষ্ট কপাল পোড়া। দুই একজনের নাম আপনাদের জানা আছে? বলেন তো একজনের নাম। আবু জাহাল। আর কপাল যদি আল্লাহ খুলে রাখেন, এই খেয়াল করেন, আল্লাহ যদি কপালটা খুলে দেন, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে জবাই করতে এসেও সে কালেমা পড়ে চলে যায়। বলেন তো কে? এতটুকু কথা মনে রাখবেন, কথা ছোট কিন্তু এর হাকিকত অনেক বেশি। নিজেরা তো অনেক বহু পণ্ডিত মনে করেন, হুজুরদেরকে মনে করেন আপনি বোকা। এদের মাথায় কিচ্ছু নাই, কিছু থাকার দরকার নাই। আসল জিনিস নিয়ে যারা ভাবে তারা বোকা না, যারা বলে বোকা তারা বোকা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তো যে কথা বলতেছিলাম, নবীজি বলেন কোরআন শরীফ আমার কাছে অত্যন্ত প্রিয়, দামি। প্রত্যেকটা অক্ষর, শব্দ, আয়াত, সূরা। তবে এর থেকেও আরো আমার কাছে প্রিয় হলো এই আয়াত যেটা আমি পড়লাম। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়াময় তা ব্যক্ত করেছেন এই আয়াতের দ্বারা। আল্লাহ কি বলেছেন এই আয়াতে? পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ডেকেছেন, আশ্বাস দিয়েছেন, আহ্বান করেছেন জান্নাতে নেওয়ার জন্য। এই আয়াতের দ্বারা আল্লাহ প্রমাণ করলেন একটা মানুষকেও আল্লাহ জাহান্নামে দিতে চান না। একজন ব্যক্তিকেও আল্লাহ জাহান্নামে এক সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না। কিন্তু এটাও সত্য কথা, ঈমান ছাড়া কেউ জান্নাত পাবে না। ঈমানওয়ালা ব্যক্তি ব্যতীত কেউ জান্নাত পাবে না। কিন্তু আল্লাহ কোন ব্যক্তিকেই জাহান্নামে দিতে চান? একটু জবান খুলেন, চান? প্রশ্ন, তো জাহান্নাম বানাইলেন কেন? কি আপনাদের ধারণা কি জাহান্নাম আছে? তো এই শিক্ষিত মুসলমান, আপনারা সবাই দামি মানুষ। সর্বোচ্চ আমার হৃদয়ের মোহাব্বতের ভালোবাসা থেকে আপনাদেরকে আমি শ্রদ্ধার সাথে কথা বলতেছি। উলামায়ে কেরাম পৃথিবীর মাতার মুকুট। কিয়ামত পর্যন্ত যদি উম্মত জান্নাতের পথ পেতে চায়, এক ঠিকানায় যেতে হবে, ভিন্ন ঠিকানায় গেলে ধ্বংস হয়ে যাবে। ওই ঠিকানা হলো একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হকের সোহবত। উলামায়ে আহলে হক বলবেন, শব্দটা বাড়ায় দিয়ে গেলাম, কারণ উলামায়ে কেরামদের মধ্যে বিশাল এক বাহিনী আছে, তারা আহলে বাতিল। ভালো করে বুঝার চেষ্টা করেন। আমাদের সব আলেম ওলামা হুজুরদের কথা বলার বাহাদুরির পুঁজির নাম কোরআন শরীফ। আল্লাহ আছে, আসমান আছে, জমিন আছে, কিয়ামত হবে, ফেরেশতা আছে, জিন আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এগুলো যে আমরা বলি গ্যারান্টি দিয়ে, আমগো গ্যারান্টির গাইডের নাম কি, পুঁজির নাম কি বলেন? কোরআন। সেই কোরআন হলো আমাদের পুঁজি। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। অনেক পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করেছিল, পারছে বের করতে?
বরং ব্যর্থ হয়ে গেছে, কেউ আবার নত হইয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজও চাপাইয়ের জমিনে বলে গেলাম, কোন মহাপণ্ডিত যদি কোরআন শরীফের একটা ভুল বের করে দিতে পারো, আমি এখন দাড়ি কেটে ফেলব। আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে প্যান্ট শার্ট টাই লাগায় যা মনে চায় তা করব। কি সাহস হয়? একটা ভুল বের করে দেওয়া সম্ভব হবে কোরআন থেকে? তাহলে কোরআন সত্য, বলেন কোরআন সত্য। যুবকেরা বলো তো বাবা, কোরআন শরীফ যে সত্য, পার্সেন্ট কত? হ্যাঁ, কোনো সন্দেহ নাই। আমি আরেকটু অগ্রিম বলি, 100 আর 200 নয়, পৃথিবীর কিয়ামতের আগের দিন পর্যন্ত আরো যত পার্সেন্ট বাড়তে পারে, পারে না? 100, 1000, লাখ, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন বাড়ছে, পার্সেন্টও বেড়ে যেতে পারে। যত পার্সেন্ট বাড়বে কিয়ামত পর্যন্ত, এর থেকেও আল্লাহর কোরআন আরো সত্য। দুনিয়ার মানুষ যদি কোরআন মানে তাহলে সত্য। হ্যাঁ, দুনিয়ার মানুষ কোরআন মানক চাই না মানক, কোরআন তার নিজস্ব জায়গায় সত্য। কথা ঠিক? এবার একটু জবাব দাও যুবক বাবারা, ওই কোরআন শরীফে কি জান্নাতের বয়ান আছে? তাল মিলেও না, বুঝা শুনে কও। এখন তো আর ওই অন্ধ ভক্তের সুযোগ নাই। তোমার হাতের নাগালের মধ্যে তথ্যের গাইড কিন্তু হাতে আছে মোবাইল। কপাল খারাপ, ওই যে একটু আগে বলছি, কপাল পুরলে কি করার? নবী বয়ান দিলেও কালেমা পড়ে না, আর কপাল যার ভালো, নবীরে জবাই করতে এসেও কালেমা পড়ে। তোমার হাতের মধ্যে পৃথিবীটা আছে কি? মোবাইল। কিন্তু কপাল খারাপ, তুমি মোবাইল থেকে ভালো কিছু নেও না, বরং তুমি তোমার চরিত্র কেমনে নষ্ট হবে তার প্র্যাকটিস করতেছো। তুমি তো বিউটি পার্লারের মতো ক্রিম লাগায় বসছো, মনে হয় সুন্দর, জোনাকি চাঁদের আলোর মতো, কিন্তু তোমার মতো চরিত্রহীন পৃথিবীতে আর কে আছে? তোমার বুকের সাথে হাত লাগায় তুমি হিসাব করো। তুমি জানো তোমার মা তোমার উপরে কষ্ট আছে, তুমি জানো তোমার চরিত্রের কারণে তোমার বাবা তোমার উপরে বেজার, তুমি জানো যে রাতের বেলা সারাটা রাত মোবাইল হাতে নিয়ে চরিত্র বিধ্বংসের কবিরা গুনাহ করো সারা রাত, দরজা জানালা বন্ধ করে, কেউ দেখে না, কে দেখেন? আর একদল মানুষও দেখতে পারেন তোমার চেহারার দিকে তাকাইলে, যাদের কলবের চক্ষু খোলা, এরা তোমার কপালের দিকে তাকাইলে ধরে ফেলবে রাত্রে কি অপরাধ করেছো। কিন্তু দেখে না ঠিক, কিন্তু মা বাবা জানে তোমার চরিত্র খারাপ হইল কেমনে? মোবাইলের কারণে। অতএব তুমি মোবাইল নিয়ে সারা রাত দরজা জানালা বন্ধ করে ভালো কিছু দেখো না, দেখো তোমার চরিত্র খারাপ হওয়ার কিছু। এটা মা বাবা না দেখলেও বুঝেন, বুঝার কারণে তোমাকে বুঝাইতে গিয়ে অনেক গালি শুনছে। মা বাবা নিষেধ করেছে, তুমি মা বাবাকে গালি দিয়েছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, মা বাবা এখন আর কিছু বলে না, মনে মনে কষ্ট নিয়ে আসে। যদি তুমি মরে যাও, মা বাপ খুশি। তাহলে তোমার 27 বছর, 25 বছর, 30 বছরে তুমি কি অর্জন করেছো? এখন আল্লাহ না করুক যদি মরে যাও, তাহলে তুমি মরায় মাও খুশি, বাবাও খুশি, শিক্ষক খুশি, এলাকার মুরব্বীরা খুশি। এবার চিন্তা করো তোমার এই 30 বছরের পুঁজি কি? সবার বরদোয়া। অথচ নিজেকে মনে করতেছো খুব দামি, না খুব পণ্ডিত মনে করতেছো, কিন্তু এখন মরে গেলে তোমার সবাই খুশি। তাহলে তোমার পরিণাম ফল কি হইল? তুমি মরছো সবার বরদোয়া নিয়ে। তাহলে তোমার এই 30 বছরের পুঁজি বরদোয়া, আর কিছুই করতে পারো নাই। অথচ তোমার মধ্যে এমন মেধা আল্লাহ দিয়েছেন যে চাপাই কেন, পুরা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করার মতো মেধা আল্লাহ তোমাকে দিয়েছেন। এই মেয়া, ইহুদির বাচ্চারা দেশ চালাইতে পারলে তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত পারবা না কেন? সৃষ্টিগতভাবে পুরুষের জ্ঞান নারীর থেকে কম না বেশি? একটা নারী যদি দেশ চালাইতে পারে, তুমি পুরুষ পারবা না কেন? কিন্তু পারবা না কেমনে? তুমি চোখ থাকতে অন্ধ। লিখে রাখ, যুবকেরা বলে গেলাম, লিখে রাখো, অল্প দিন বাকি নাই বেশি। বিছানায় শুয়ে থাকবি, কপাল পুড়ে গেছে তোর, শুয়ে শুয়ে থাকবি, কাঁদবি, চোখের পানি মোছার লোক পাবি না। চোখ থাকবে ঠিকই, চোখের পাওয়ার থাকবে না।
হাত থাকবে ঠিক, হাতের শক্তি থাকবে না। তোর কান থাকবে ঠিক, কানের পার্স শ্রবণ শক্তি ঠিক থাকবে না। হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল। শুধু এই গজবের মোবাইলের অপরাধ করেছো, কবিরা গুনাহ করেছো এই অন্যায়ের কারণে। এই প্যান্ডেল কি হাসার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? আমি কি কোনো হাসির কথা বলছি? হাসো কেন? এই যুবক হাসো কেন? আমি হাসির কথা বলছি? যদি আকল থাকে তো কান্নার কথা, যে আমি এত খারাপ হয়ে গেলাম, আমার চরিত্র এত খারাপ যে আসলেই তো মা আমাকে ভিতরে ভিতরে খারাপ জানে আমার চরিত্রের কারণে, আসলেই তো আমার বাবা আমাকে খারাপ জানে, আসলেই তো আমার শিক্ষক আমাকে খারাপ জানে। এগুলো ভাবলে তো কান্নার কথা। হাসো কেন? তুমি হাসো কেন? এটাও ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন। শুনো, রসুলের কথার থেকে বলছি। নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم لا ঈমান লিমান লা হায়া লা। পয়গম্বর বলেন, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। তুমি হাসো কেন? কান্নার প্যান্ডেলে বসে লজ্জা নেই। কান্নার প্যান্ডেলে কান্না করা স্বাভাবিক, হাসির প্যান্ডেলে হাসা স্বাভাবিক, কান্না অস্বাভাবিক। কান্নার প্যান্ডেলে কাঁদবে এটাই স্বাভাবিক, কান্না না আসাটা অস্বাভাবিক। আল্লাহ কুদরতের দ্বারা আমাদেরকে হেদায়াত দান করুন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা। কান্নার প্যান্ডেলে তুমির রহমাতিল্লাহ। প্রশ্নটা ছিল, আল্লাহ 1 সেকেন্ডের জন্য কাউকে জাহান্নামে দিতে চান না, তো বানাইলেন কেন জাহান্নাম? মনে আছে তো? জাহান্নাম বানাইছেন এই জন্য যে কিছু কিছু গাদ্দার আছে, এরা ইচ্ছা করে জেনে শুনে জাহান্নামে যাবেই যাবে, না জেনে না বুঝে। যেমন আবু জাহাল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, এরা কি জান্নাতি না জাহান্নামী? না বুঝে গেছে না বুঝা? মুসা নবী ফেরাউনকে দাওয়াত দেন নাই, ইব্রাহিম নবী নমরুদকে দাওয়াত দেন নাই, আবু জাহাল আবু লাহাবকে আমার নবী দাওয়াত দেন নাই। দাওয়াত পাইয়াও তারা নবীর কথা মানছেন, তারা জেনে শুনেই জাহান্নামে গেছেন। এরা ইচ্ছা করে যেতে চায়। এখনো কিছু মানুষ দেখবেন আমাদের সমাজে মুসলমানই দাবি করে, হাসতে হাসতে বলে সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আছে না নাই? আবার বলে এত সওয়াব দিয়া হবে কি, এত ওয়াজ মাহফিল দিয়া লাভ কি? বলে না? বলে না? কিন্তু ওই গাদ্দার মুসলমান কখনো বলে না এত যাত্রা গান দিয়া লাভ কি, এত সিনেমা হল দিয়ে লাভ কি? একবারও বলে না। এত ওয়াজ দিয়া লাভ কি তাই বলে। হুজুরেরা চিল্লা চিল্লি করে লাভ কি? ওই গাদ্দারকে কানে ধরে জিজ্ঞাসা করা দরকার, এই গাদ্দার দেখো নাই বাংলাদেশে হুজুরেরা চিল্লায় কি করেছে? বেশ্যা তাসলিমা দেশ থেকে পালিয়ে গেছে, দেখো নাই? ওলামায়ে কেরামের আওয়াজ আছে তো নাস্তিকরা কথা বলার সাহস পায় না। তবে ফাঁকে ফাঁকে দুই একটা যে কথা কয়, এটা আমাদের দুর্বলতার কারণে। আমরা ওলামায়ে কেরাম যদি এক হই, তাহলে ওলামায়ে কেরামদেরকে সালাম দিয়া চেয়ারে বসতে হবে, না হয় বসতে পারবে না। আমরা তো এক নাই। হ্যাঁ, তবে এটাও ঠিক, তেল আর পানি এক হয় না। যতই ঝাঁকাঝাঁকি করে এক হয়। শুরুতেই কিন্তু বলছি, যারা উলামায়ে আহলে বাতিল, এরা উলামায়ে আহলে হকের সাথে এক হতে পারবে না। ডিজাইন কিন্তু এক, সিটিগোলার স্বর্ণের ডিজাইন, দাম কি এক? যারা উলামায়ে আহলে বাতিল আর যারা হক, সবার ডিজাইন, লেবাস, পোশাক সব এক, কিন্তু মান কি এক? বুঝবেন কেমনে? বড় কঠিন জিনিস। বরং আমাদের তুলনায় যারা বাতিল, এগো চেহারা সুন্দর, পাগড়ি 22 হাত, মদিনার গান গায় বেশি। আছে না নাই?
চিনবেন কি করে? ডিজাইন তো সব এক। স্বর্ণ আর সিটি গোল্ড এক ডিজাইন হলেও চিনার মতো, নির্ণয় করার মতো কিছু আছে না? কি আছে? কষ্টি পাথর কি আছে? আচ্ছা, কষ্টি পাথর আছে ঠিক, রাস্তার ড্রাইভার রিক্সা চালায়, ও যদি কষ্টি পাথর ধরে বুঝবে? এই দুনিয়াতে ওলামায়ে আহলে হক আর বাতিল, কথা কিন্তু আমার থেকে না, রসুল থেকে বলছি, নবীর হাদিস থেকে, এরা থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ রাতের অন্ধকার না থাকলে আলোর মর্যাদা বোঝা যায় না, ভণ্ড বাতিল না থাকলে হকের মর্যাদা বুঝে আসে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। জাহান্নাম বানাইছেন কিছু মানুষ, ইচ্ছা করে জাহান্নামে যেতে চায় তাদের জন্য, কিন্তু আল্লাহ যে চান না তার দলিল কি? তার এক নাম্বার দলিল হলো এই আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এমন একটা শব্দ ব্যবহার করছেন, যেই শব্দটার ভেতরে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঢুকানো শামিল। আল্লাহ ডেকেছেন জান্নাতের পথে আসো, আমি সবার গুনাহ মাফ করব, তওবা করো। তোমার গুনাহ কইরা বিশাল একটা পাহাড় বানাইতে সময় লাগছে 50 বছর 70 বছর, আর আমার কাছে যদি বলো ভুল করেছি মাফ করে দাও, তোমার দীর্ঘ 50, 60, 70 বছরের গুনাহ ক্ষমা করতে আমার 1 সেকেন্ডও লাগবে না। তো আল্লাহ যদি শুধু মুমিনকে ডাকতেন বেঈমান বাপ, কিন্তু আল্লাহ এমন একটা শব্দ বলেছেন যেই শব্দে সবাই ঢুকানো। সে শব্দটা কোরআনের ভাষায় হলো আব্দ, বাংলায় বা উর্দুতে বলি বান্দা। বলুন তো, বান্দা বলতে কি শুধু আমরাই? হিন্দুও কার বান্দা? ইহুদি কার বান্দা? খ্রিস্টান কার বান্দা? বৌদ্ধরা কার বান্দা? আল্লাহ সবাইকে ডাকছেন, ইয়া ইবাদি, আসো হে আমার বান্দারা, তওবার পথে আসো। গুনাহ করিয়া যদি বান্দা তুমি পাহাড় বানায় দেও, আমি আল্লাহর এত দয়া এত মায়া তোমার প্রতি আমি রিজার্ভ করে রেখেছি। সন্তান যদি কান্না করে মাকে বলে মা মাফ করে দেও, বাচ্চার কান্না দেখলে মায়ের একদিকে মায়া বেড়ে যায়, কাছের দিকে টেনে নেয়। ছাত্র যদি কান্না করে ওস্তাদকে বলে ভুল হয়েছে মাফ করে দেন, কান্না করলে ওস্তাদের অন্তরে মায়া বাড়ে, কাছে টেনে নেয়। ওই ওস্তাদ আর মা বাবার তুলনায় আমার আল্লাহ পাকের মায়ার সীমানা নাই। 99 গুণ মায়া আল্লাহ রিজার্ভ করে রেখেছেন শুধু আমাদের জন্য। বান্দা তুমি যখন বলবা আল্লাহ আমাকে মাফ করে দেও, আমি আল্লাহ তোমার গুনাহ করতে লাগছে 50 বছর, তোমাকে গুনাহ মুক্ত করতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গড়ি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ ডাক দিলেন বান্দা বলে। বান্দা বললে বিশ্লেষণ করা লাগবে না যে হিন্দু নাকি আল্লাহর বান্দা বলে, সবাই আল্লাহর বান্দা। কিন্তু আরো মজা, আল্লাহ এখানে শুধু বান্দা শব্দ বলেন নাই, আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। আমার বান্দা বলেছেন, শুধু বান্দা বলেন নাই। আরে বান্দা বললেই তো প্রমাণ আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ আমার বান্দা বললেন কেন? আমার বলার তো কোনো প্রয়োজন হয় না। আল্লাহ মায়া লাগাইয়া, মোহাব্বত লাগাইয়া আমার বান্দা বলেছেন। কারণটা কি? এর কয়েকটা কারণ। 1 নাম্বার কারণ, এই দুনিয়ার মধ্যে সব বান্দা আল্লাহর, কিন্তু কিছু কিছু বান্দা দুনিয়ার রং তামাশা পাইয়া, টাকার মোহে পড়িয়া, ক্ষমতার চেয়ার পাইয়া আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে।
এরম নাই? খ্রিস্টান ধর্মের লোকেরা এরা মনে করে আল্লাহ একজন আছে ঠিক, তবে তার সহযোগিতায় আছে তার ছেলে ঈসা নবী। আল্লাহর স্ত্রী আছে ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালাম। আল্লাহ কয়, এই খ্রিস্টান ধর্মের মানুষ, আমি আল্লাহ ঈসাকেও বানাইছি, তোমাকেও বানাইছি, অতএব ঈসাও আমার বান্দা, তোমরাও আমার বান্দা, আমি তোমাদের মাবুদ, তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করো, ফিরে আসো। ইহুদি ধর্মের মানুষেরা ওজায়ের নবীকে মাথার মুকুট মনে করে, ভালো মন্দ যাচাইয়ের কষ্টি পাথর তারে বানায়। আল্লাহ কয়, ও ইহুদি ধর্মের মানুষ, ওজায়েরেরও আমি সৃষ্টি করলাম, তোমাদেরকেও আমি সৃষ্টি করেছি, তোমরা ওজায়েরের বান্দা না, বরং ওজায়েরও আমার বান্দা, তোমরাও আমার বান্দা, আমার দরবারে তোমরা ফিরিয়া আসো। ওই হিন্দু সনাতন ধর্মের মানুষ, তোমরা অনেক সময় বিভিন্ন দেবদেবীদের মনে করো খোদার মতো সহযোগিতা করে। ওরা মনে করে লক্ষ্মী দেবী আমাদের ধনী বানায় দেয়, লক্ষ্মী দেবীর কাছে গিয়া কান্না করলে কান্নাটা যদি কবুল হইয়া যায়, জীবনে আর কোনোদিন ওরা গরিব হবে না। আল্লাহ কয় না, ধনী বানানের মালিকও আমি আল্লাহ, গরিব বানানের মালিকও আমি আল্লাহ। ধনী বানানের মালিককে, গরিব বানানের মালিককে। এই চাবিটা যদি কারো হাতে দিতেন, তাহলে আমাকে হুজুরকে কত আগে ফকির বানায় রাখতো। কথা ঠিক না? চাবি কার হাতে? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে নবীর আশিক উম্মতেরা, আল্লাহ পাক শুধু বান্দা না বলে আমার বান্দা বলার কারণ, ও বৌদ্ধ ধর্মের মানুষ, বৌদ্ধ ধর্মের মানুষেরা মনে করে গৌতম বুদ্ধ তাদের খোদার আসনে আছে, অথচ আল্লাহ কয়, রে গোলাম, তোমাদের গৌতম বুদ্ধকেও আমি বানাইছি, তোমাদেরও সৃষ্টি আমি আল্লাহ করেছি, অতএব তোমরা আমারই বান্দা, আমি তোমাদের মাবুদ, তোমাদের আর কোনো মাবুদ নাই। ইবাদত করবা আমার, গোলামি করবা আমি আল্লাহর, আর আমি আল্লাহ তোমার যা প্রয়োজন সব ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক আমার বান্দা বলেছেন, এই জন্য আমার বান্দা বলার আর এক কারণ হলো, আল্লাহ এতটা বেশি আমাদের মায়া করেন, আর কাউকে এই পরিমাণ মোহাব্বত করেন না। মা বাবাও সন্তানকে এই পরিমাণ মোহাব্বত করে না। আল্লাহ তার বান্দাকে দাত করবা আমার করেন, মোহাব্বত করেন। মা বাবা মোহাব্বত করে, পেছনে স্বার্থ আছে, স্বার্থে আঘাত লাগলে দেখি মা বাবা সন্তানের জবাই করে, সন্তানের স্বার্থে আঘাত লাগায়, মা বাবাকে সন্তান হত্যা করে। ঘটনা আছে না নেই? কত বড় খারাপ বাবা হইলে আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া, বাবা আপন মেয়েটারে বলে, আজকের রাত্রের জন্য তুমি আমার স্ত্রীর মতো। দেখি ইন্ডিয়ার খবর, সোনার বাংলার খবর বলতেছি, কতটা চরিত্র বিধ্বংসী হালাত আমাদের। এর এলাকার মুসলমানের যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ কতটা মায়া করেন তোমাকে আমাকে। চিনলে না রে বাবা? আজকে তোমার মায়ের জন্য তুমি পাগল, আজকে তুমি বাবার জন্য পাগল, কারণ মা বাবায় তোমাকে আমাকে লালন পালন করেছেন, কিন্তু জানুনি আমার মাওলা কেমন ভালোবাসছেন। আল্লাহ বলেন, রে গোলাম তাকায় দেখ, প্রথম জমিন থেকে বিশাল একটা আসমান দেখা যায়, মাঝখানে ফাঁকা জায়গা, 500 বছরের দূরত্ব। এইভাবে আসমান আছে 7টা, ওই প্রথম আসমানের উপরে আবার খালি জায়গা, 500 বছরের দূরত্ব। এক একটা আসমান 500 বছরের মতো মোটা। এইভাবে আসমান আছে কয়টা?
এই 7টা আসমান আল্লাহ টানায় রাখছেন, নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। এইভাবে আল্লাহ সমপরিমাণ 7টা জমিন বানাইছেন। ও আকলওয়ালা মানুষ, আল্লাহ কুত্তা শুয়ারের আকল দেয় নাই, ভালো মন্দ যাচাইয়ের জ্ঞান দান করেন নাই। আল্লাহ মানুষকে দান করেছেন। ভালো করে মনে রাখো বাবা, একটু খেয়াল করো। ও যুবক, একটু জ্ঞান খাটায় দেখো, এত বিশাল আসমান, এত বিশাল জমিন আল্লাহ বানাইলেন। আল্লাহ কোরআনে কয়, এই যে বিশাল 7টা আসমান বানাইলাম, 7টা মহাশূন্য, 7টা জমিন বানাইলাম, এগুলো বানানোর পেছনে আমার সময় লাগছে কেমন জানুনি? ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। কয় দিন? মাত্র 6 দিন। আর তোমার মতো বান্দা, তোমার কোন অস্তিত্বই ছিল না রে গোলাম, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ও মানুষ, তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে বাবার থেকে 1 ফোঁটা পানির মাধ্যমে অস্তিত্ব দান করলাম। ওই পানিটাকে আমি আল্লাহ জমাট রক্তে পরিণত করলাম। আল্লাহ তাআলা বলেন, ওই জমাট রক্তটার উপর আবার গোশতের পিণ্ড বানাইলাম, এর উপরে হাড্ডি দিলাম, এর উপরে আবার গোশত দিয়া আমি আল্লাহ একটা সুন্দর মানুষের স্ট্রাকচার তৈরি করলাম। ও বান্দা, আমি তোমার মায়ের গর্ভে তোমারে বানাইছি, তোমার ওজনটা কত? এই মায়ের গর্ভে বাচ্চার ওজন কত? 3 3.5 কেজি। লম্বা কত? 3 হাত। হ্যাঁ, 1 হাত, এর থেকে একটু হালকা বেশি হতে পারে। ও বান্দা, এত বিশাল 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন বানাইছি কয় দিনে? আর তোমাকে মায়ের গর্ভে এর দূর একটা বাচ্চা বানাইতে তো বেশি সময় লাগার কথা না, কিন্তু তোমাকে আমি মায়ের গর্ভে বানাইতে সময় লাগাইছি 210 দিন 7 মাস। কয় দিন? আরে কথা কন না কেন? কয় মাস? এত বিশাল আসমান, এত বিশাল জমিন 7টা বানাইতে 6 দিন। আর তোমার আমার মতো 1.5 বেটারিরে মায়ের গর্ভে বানাইতে 7 মাস লাগলো কেন? ও আকলওয়ালা মানুষ, একটু চিন্তা করো। কি উত্তর দিবেন ও জ্ঞানী বাবারা? আমাকে হুজুরগো যারা একেবারে চোখের কাটা মনে করেন, আর এর মধ্যে তো আমি বান্দা আরো কাটা, পারে না আমারে জালালি খতম দিয়ে মাইরা লাইতে। আছে না নাই? জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি কমে না বাড়ে? কি? যারা সততা নিয়ে আল্লাহর উপরে চলবে, এদের প্রতিবন্ধকতা তৈরি হলে আল্লাহ এদের ইজ্জত সম্মান আরো বাড়ায় দেন। সম্মান বাড়ানোর চাবি কার হাতে? এই মিয়া চাপাইয়ে জীবনে এই 2য়-বার আসলাম, আর একদিন আসছিলাম। এই দুপুর বেলা এই সমস্ত অঞ্চলে ওয়াজ কম হয়, ঠিক না? এতগুলো মানুষের অন্তরে ভালোবাসা আছে না নাই? এটা আমি টাকা দিয়ে তৈরি করছি। কে করছেন? তো আল্লাহ এই মানুষের অন্তরে মোহাব্বত দিলেন কেন? হরতাল করো চাপাইয়ে। যে আল্লাহ তুমি দিলা কেন? তোমার বিরুদ্ধে হরতাল। পাগলের পাগলামি। আল্লাহ হেদায়াত দান করুন। আমি তো কোনো নির্দিষ্ট কোনো দলও করি না, নির্দিষ্ট কোনো ব্যানার নিয়েও বাংলাদেশে চলি না। যারা আসছে নিজের ইচ্ছায় আসছে। যদি একটা দল করতাম তো দলের নেতারে কইতাম গাড়ি ভাড়া দিয়া লোক সব জোগাড় কর, চাপাই যেন কেউ হাঁটতে না পারে, সব হইয়া থাকে। তাহলে এই যারা আসছে আমি মনে করি এরা নিরেট আল্লাহর মহব্বত এখানে আসছেন। আসছেন যেহেতু আল্লাহ যেন কাউকে খালি ফিরে না দেন, কিছু না দেন, অন্তত আল্লাহ হেদায়াতের নূর সিনায় দান করেন। আমার বান্দা আল্লাহ বললেন, তার 2য় কারণ শুনাইতেছি। আমার বান্দা কেন বললেন? আল্লাহ বলেন, আমি তোমাকে বেশি মায়া করি। বিশাল বড় আসমান 7টা, জমিন 7টা বানাইছি 6 দিনে।
তোমার মতো গোলাম মায়ের গর্ভে কেন 7 মাস লাগাইয়া বানাইছি জানো? এর 1 নাম্বার জবাব, ভালোবাসা মায়া মোহব্বতের জিনিসটা বানাইতে সময় বেশি লাগে। ভালোবাসার জিনিস বানাইতে কথা বলেন না কেন? নাম্বার 2, আল্লাহ এত দেরি লাগাইলেন কেন অঙ্গ বানাইতে? বিশাল 7টা আসমান 7 জমিন, কিন্তু বান্দা তোমাকে এত সুন্দর করে বানাইছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন, আমি শক্ত মাটি আর নাপাক ওই পানির মিশ্রণে তোমাকে বানাইছি। 40 দিন 40 দিন এভাবে ভাগ ভাগ করে ফেরেশতারে ওয়ার্কার বানাইয়া শোধন করাইয়া এরপরে আমি একটা সুন্দর মানুষ বানাইছি। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমি আল্লাহ মানুষটারে 4টা জিনিসের শপথ করে বললাম মানুষ অনেক সুন্দর। বলে কেমন সুন্দর জানোনি? সূর্যটা এতই সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। ও বান্দা, জমিন এত সুন্দর, এর থেকে আরো মানুষ বেশি সুন্দর। আসমান যত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। সুন্দরবন সুন্দর, এর থেকে মানুষ আরো সুন্দর। এক কথায় মানুষের মতো সুন্দর আর কোনো প্রাণী আল্লাহ বানান নাই। ও বান্দা, কেমন সুন্দর জানোনি? আকৃতিতেও সুন্দর, ভেতরের ডিজাইনও অনেক সুন্দর। কেমন সুন্দর! ও জ্ঞানী বাবারা, একটু বালিশে মাথা লাগায় চিন্তা করিও। ইউটিউব চালাইয়া ও বাবা সারাটা রাত্র তো কবিরা গুনাহ করলি রে যুবকেরা। আজকে থেকে একটু গবেষণা কর, আল্লাহ মানুষটারে কেমনে বানাইছেন। এগুলো তো এখন গুগলে সার্চ দিলে সব পেয়ে যাবা। গবেষণা করো। তুমি ডাক্তার হও, তবে একজন গবেষক ডাক্তার হও, আদর্শবান ডাক্তার হও, সর্বোচ্চ সম্মানের ডাক্তার হও। একজন ইঞ্জিনিয়ার যদি হও, চাপাইয়ের সন্তান পরিচয় নয়, তুমি আন্তর্জাতিক মানে যেন তোমার সম্মান বেড়ে যায় এমন একজন ইঞ্জিনিয়ার হও, এমন একজন প্রফেসর হও যেন তোমাকে আন্তর্জাতিকভাবে সবাই সম্মানের সাথে স্মরণ করে, ঘৃণার সাথে না। এমন ডাক্তার হইও না যে তাসলিমার মতো জায়গায় জায়গায় জুতা খাওয়া। আদর্শের ডাক্তার হইও রে যুবক, গবেষণা করো। এত বিশাল আসমানের জমিন বানাইছেন মাত্র 6 দিন। তোমারে আমাকে বানাইতে 7 মাস লাগার কারণ দ্বিতীয় কারণ, আল্লাহ যে তোমার আমার এই যে একটা চোখের মধ্যে যেই পরিমাণ ডিজাইন দিছেন, একটা চোখের মধ্যে যেই ডিজাইন আছে, এই ডিজাইন পুরা আসমান 7টা জমিনের মধ্যেও নাই। কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আরে কেমনে বুঝাবো বাবা? ভালো করে বুঝো, মাওলায় বুঝ না দিলে কিছুই করার নাই। ও আল্লাহর বান্দারা ভালো করে শুনো। রডের ফ্যাক্টরি আসেনি? রডের ফ্যাক্টরির থেকে সিমেন্ট বের হয় কয় বস্তা দৈনিক? হয় হয় না। সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড বের হয় না। ভালো করে বুঝো। তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না। বুঝো, মা একটা ফ্যাক্টরি। নজর করিয়া দেখছো, আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কত হাজার লাখ কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন এত মানুষ আল্লাহ বানাইছেন, এত মানুষ আল্লাহ তৈরি করলেন। নজর করে দেখো, জ্ঞানটা খাটায় দেখো, কোটি 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 মানুষ একজনার চেহারার সাথে ভিন্ন কারো চেহারার কোনো মিল নেই। ঠিক নি? ও বাবা, 100 টাকার থেকে ডাইস আছে না? 100 টাকা
ওখান থেকে যত টাকা বের হবে কত? 1000 কপি বের হবে 100। 500 টাকার ডাইস থেকে যত কপি বের হবে সব 500। 1000 টাকার ডাইস থেকে যত কপি বের হবে, কোটি কোটি কপি বের হবে, সব একই ডিজাইন, কিন্তু একই মালিক আমার আল্লাহ বান্দা বানাইলেন, একই মালিকের সিস্টেম, একই মালিকের হুকুম, কিন্তু কোটি 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 কপি বের হলো মানুষের। একজনের চেহারার সাথে মিল নাই, কণ্ঠের আওয়াজে মিল নাই। আরো কাছে দেখো, মা একটা ফ্যাক্টরি, একই মায়ের থেকে 5টা ছেলে 5টা মেয়ে, একই ফ্যাক্টরির সন্তান, একটা ছেলে একটা মেয়ে, আবার চেহারার সাথে মিল নাই, তার কণ্ঠের আওয়াজে মিল নাই। আবার দেখো একই মায়ের সন্তান, 5টা সন্তান সুস্থ, অঙ্গ প্রত্যঙ্গ ভালো, আবার একটা সন্তানের চোখের পাওয়ার নাই, জবানে কথার আওয়াজ নাই, আছে না নাই? এরে আল্লাহর গোলাম, একটু ভালো করে বুঝো আমার মালিক কেমন দয়ার মালিক, আমার মাওলা কেমন কুদরতের মাওলা। তাকাইয়া দেখো, সারা দুনিয়ার মানুষ এক জায়গায় করো, কারো কারো চেহারার সাথে একটু একটু কেমন যেন মিলে যায়, কিন্তু আঙ্গুলের টিপটা লাগায় দাও, দুনিয়ার কারো আঙ্গুলের টিপের সাথে জমিনে কারো আঙ্গুলের টিপের মিল নাই। আছে? এই মাওলারে এখনো চিনলা না? ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন আমি তোমাদের আমার বান্দা বলেছি কেন? আমি তোমাদের বেশি মায়া করি, কারণ তোমাদের আমার জন্য আমি বানাইছি। আসমান বানাইছেন কে? জমিন সৃষ্টি করছেন কে? ভালো করে বুঝেন, আল্লাহ জমিন সৃষ্টি করিয়া কিন্তু বলে না আমার জমিন, আমার আসমান, আমার সূর্য, আমার চন্দ্র। আল্লাহ মানুষকে বলেন তোমরা আমার বান্দা, ফেরেশতাকে বলে না আমার ফেরেশতা। আল্লাহ আমাদের কেন বললেন আমার বান্দা? জানুনি রে বাবা, আমার ছেলে আছে, ছেলের গায়ে জামা, মাথায় টুপি, পাগড়ি লাগানো, পায়ে জুতা। একজনে জিজ্ঞাস করে হাফিজ ভাই এই ছেলেটা কার? আমি বললাম আমার। ছেলের গায়ের পাগড়িটা জামাটা দইরা কয় আপনার ছেলের জামাটা কার? আমি বললাম আমার না। বলে হাফিজ ভাই জামাটা বানাইছে কে? আমি বললাম আমি বানাইছি, টাকাও আমি দিছি, মজুরিও আমি দিছি, এরপরও কেন বলি জামাটা আমার না? ছেলে কার? আমি বলি ছেলেটা আমার। আমার আমার ছেলে বললেন জামা আপনি বানাইলেন, টাকাও দিলেন, মজুরি দিলেন, আমার বলেন না কেন? আমি জবাব দিলাম জামাটা আমি বানাইছি ঠিক, তবে আমার জন্য বানাই নাই। কার জন্য? ছেলের জন্য। আল্লাহ বলেন আসমানটা আমি সৃষ্টি করেছি, জমিন আমি সৃষ্টি করেছি, সূর্য আমি সৃষ্টি করেছি, কিন্তু বলি না আমার আসমান আমার জমিন, কারণ এগুলো কিছুই আমি আমার জন্য বানাই নাই, সব আমি বান্দা তোমার জন্য বানাইছি। আর তোমাকে বলছি তুমি আমার, এর কারণটা কি? আমি আল্লাহ তোমাকে আমার জন্য বানাইছি। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وخلقتم للآخرة وأنكم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন গোটা মাখলুকাত আল্লাহ আমাদের জন্য বানাইছেন, আর আমাদের আল্লাহ কার জন্য বানাইছেন বলেন না কেন? আল্লাহর জন্য কি বিড়ি টানতে না ইবাদত করতে? ইবাদত করবা তোমরা আল্লাহর। ও নবীর আশিক, আল্লাহ পাক আমাদের এই জন্য বড় মায়া করে ডাকলেন তোমরা আমার বান্দা, আর কারো বান্দা না। ও বান্দা আমি তোমার এত আদর করে ডাকি কেন? কারণ আমি আল্লাহর আলাদা কোনো ছেলে নেই যে আমার আব্বু বলে ডাকবে। আমার মায়াটা ভাগ কইরা আর কাউকে দেওয়া নাই, সব তোমার জন্য রিজার্ভ রেখেছি। ও বান্দা মায়ের গর্ভে তোরে বানাইতে গিয়া আমি যে তোরে প্যাকেট করে ফেলেছিলাম, তোর মুখ দিয়া নাপাক রক্ত ঢুকাই নাই, কারণ এই দুনিয়ায় যাইয়া এই জিহ্বা দিয়া তুই পবিত্র আব্বা ডাকবি, আম্মা ডাকবি। আমি আল্লাহ তোর জবানটারে নাপাক করি নাই। আমি তো দেখতেছি তুই আব্বা কয়ে যখন ডাকো বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, মাকে মা বলিয়া যখন ডাক দাও আম্মু, মায়ের কলিজা ঠান্ডা হয়। একদিন এক আম্মু জান রাতের বেলা স্বামীর পাশে শুয়া শুয়া কাঁদতেছে। স্বামী বেচারা জিজ্ঞেস করে বিবি তুমি গুনগুন করে কেন কাঁদো? বলে মনের দুঃখ। বলে কি? কয় সন্তান
আমার সাথে একটু অভিমান করে মা বলে ডাক দেয় না, 1 সপ্তাহ হয়ে গেছে। স্বামী বলে ডাকে না কেন? কয় আমি একদিন অন্যায় দেখে ধমক দিছি, রাগ কইরা ঘরে আইসা খানা খায় ঠিক, আমার আম্মু বলে ডাকে না। বাবাজান ডাক দিয়া কয় ও বিবি চুপ করো, ধৈর্য ধারণ করো, ভুল বুঝতে পেরে আইসা তোমারে ডাকবে, তুমি ঠিক মতো ঘুমাও। মা কান্না করে আর বলে স্বামী আমি আপনাকে বুঝাইতে পারবো না, আমি খানার প্লেটটা নিয়ে যখন সামনে বসি আমার মুখে খানা যায় না, আমি ঘুমানোর জন্য যতই চেষ্টা করি চোখে ঘুম নাই, কারণ আমার ঘুম থেকে খানা থেকে আমার সন্তানের মা ডাকার মধ্যে মরম মজা পাই। মা ডাক দিলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও সন্তানেরা, মা তোমার একটা ডাকে কি পরিমাণ খুশি, বাবা কি পরিমাণ খুশি। আল্লাহ কয় রে গোলাম আমি তো তোরে বানাইছি, তুই যেদিন দুনিয়াতে আসছো মাকে বলতে পারো না মা ক্ষুধা লাগছে খানা দাও, তোর একটা পুঁজি হলো কান্নার আওয়াজ। ওই কান্না দিয়ে তুই সব দাবি আদায় করতেছো। তোমার ঠান্ডা লাগতেছে, এখন কাঁথা দরকার, তুমি বলতে পারো না, কাঁদতেছো, মা বুঝা বুঝা তোমার সব আয়োজন করে, বাবাও বুঝে না, তোমার কান্নার ভাষাটা শুধু মা বুঝে। ও বান্দা, তোমার মা তোমার জন্য আলাদা খানা বানায় নাই, বরং আমি তোমারে পাঠাইয়া তোমার জন্য সুন্দর পিওর খানা দুধের ব্যবস্থা করলাম। তোমার মা কোনোদিন বলে না আল্লাহ আমার সন্তানটা দিলা, দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না, এমন দিলা কেন? কোনোদিন দোয়াও করে নাই তুমি দাও, বরং সময় মতো আমি তোরে হাঁটার শক্তি দিলাম। তুই কতটাই যে দুর্বল ছিলি, কথা বলতে পারতি না, আম্মু বলে ডাকতে পারতি না, আব্বু বলে ডাকতে পারো নাই, আমি আল্লাহ নিজে দয়া কইরা তোরে ডাকার মতো কথা বলার শক্তি দান করলাম। খাওয়ার জন্য তোর মুখে দাঁত নাই, মা বাবা কোনোদিন দোয়া করে না আল্লাহ সন্তান আমাদের দাঁত দাও, আমি আল্লাহ সময় মতো দাঁতের ব্যবস্থা করলাম। আজকে আমার দেওয়া শক্তি পাইয়া, আমার দেওয়া কথা বলার চান্স পাইয়া আজকে তুই মা মা কইরা মইরা যাও, আজকে বাবা বাবা বলে ডাকো। আমি মাওলা তোরে এত আদর করে বানাইছি, আমি আল্লাহ তোর জন্য সূর্যের আলোটা ফ্রি করে দিয়েছি, তোর জন্য বাতাস দরকার ফ্রি ভাবে দিয়ে দিলাম। ও বান্দা তোর আলোর দরকার ফ্রি দিলাম, ও বান্দা তোর পানির দরকার ফ্রি দিয়ে দিলাম, রাতের ঘুম তোর জন্য হালাল ভাবে ফ্রি দিয়ে দিলাম। তুই মাকে ডাকো, আমি বেজার না, আব্বুকে আব্বু বলে ডাকবি, বেজার না। কিন্তু বান্দা তুই মাঝে মাঝে যদি একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি মাওলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত। তুই এতবার মাকে মা বলিয়া ডাকলি রে যুবক, আমি মাওলা কি তোরে কথা বলার শক্তি দিয়ে অপরাধ করেছি? কেন তুই একবার আল্লাহ কই আবারে ডাকো না? আমি কি তোরে সূর্যের আলো দিয়া ভুল করছি? আমি তোর জন্য পানি দিয়ে কি অপরাধ করলাম? আমি আল্লাহ তোরে শক্তি দিয়ে অপরাধ করলাম? আমি আল্লাহ তোরে আজকে টাকার মালিক বানাইছি, বাড়ি গাড়ির মালিক বানায় দিছি, আবার দেখ কত টাকাওয়ালারে আমি রাস্তার ফকির পর্যন্ত বানায় রাখছি। ও বান্দা, আমি আল্লাহ তোরে এত আদর কইরা বড় বানাইলাম, একবারও তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও না? আমি আল্লাহ প্রত্যেকটা রাত সারা দিন রাত্র তুই আমারে ডাকো, আমারে ডাকো, কিন্তু এমন একটা সময় আছে ওই সময় কোনো বান্দা আমারে ডাকে না, বরং আমি আল্লাহ আমি নিজে আমার বান্দাকে ডাকার জন্য আসি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আল্লাহর বান্দা, আমি এমন একটা রাত্র নাই যে প্রথম রাত্রে প্রথম আকাশে না আসি। ও বান্দা, কেন আসি? আপনারা জানেন নিজে আল্লাহ আসেন একদিন না প্রতিদিন? রাতের প্রথম না শেষ ভাগ? শেষ ভাগে আসেন। বান্দা কার কি প্রয়োজন? আল্লাহ কি বান্দার থেকে কিছু নিতে আসেন না দিতে আসেন? আপনাদের কিছু প্রয়োজন নাই, থাকলে ঘুমান কেন?
যাদের প্রয়োজন আছে ওই সময় ডাকবেন। ফেরাউন না কিন্তু রাতের বেলা আল্লাহরে কইতো, আল্লাহ আমারে দুনিয়া দাও, আখিরাত চাই না। আল্লাহ কয় যারা আমার কাছে দুনিয়া চায় আমি তাদেরকে দিয়েই দেই। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। আল্লাহ বলেন যারা আমার কাছে দুনিয়া চায় আমি তাদেরকে দেই, শুধু তাই না যত দ্রুত পারি দিয়ে দেই, যা দুনিয়া নিয়ে মরে যা, কিন্তু পরিণাম ফল তোর জাহান্নাম। ও যুবক, আজকে এখানে আপনারা যারা আছেন সবাই আপনারা মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন? আপনাদের নবী আমার নবী দুই না এক? আপনার আমার কোরআন, আপনাদের আমার ধর্ম, কালেমা, কাবা। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, ধর্ম এক, কাবা এক, কালেমা আলাদা। কথা কও এক। দুনিয়াতে যেদিন আসছিলাম আসার সিস্টেমটাও ছিল আলাদা না এক? শুধু চাপাই নবাবগঞ্জের মানুষগুলো নবাবের মতো লঙ্গি পরে আসছিল। কি মায়ের গর্ভ থেকে লঙ্গি পরে আসছিলেন? সবাই এক। যেদিন আবার বিদায়ের আওয়াজ হবে ওই বিদায় বেলার যাওয়ার সিস্টেমও সবার আলাদা না এক? কে ধনী কে গরিব সবার বেলায় কাফন হবে কয়টা? এমপি সাহেব মরিয়া গেলে, আমি বক্তা সাহেব মরিয়া গেলে সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার মরিয়া গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালারও আলাদা। তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, চরমনের পীর সাহেবের যারা মুরিদ দেওবন্দি যারা তাদের কালার আর এক রকম। কালার কি কি? সবগুলো সাদারে যুবক। কবরের সাইজও হবে নাকি আপনাদের এই এলাকার মানুষ বড় লম্বা 6 হাত হবে? কবরের সাইজও এক। কবরে নেওয়ার পরে প্রশ্ন হবে 3টা, তাও কিন্তু এক। আমাকেও যেই প্রশ্ন আপনাদেরও সেই প্রশ্ন, হিন্দুকেও একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আল্লাহ এক, নবী এক, ধর্ম এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, কালেমা এক, সব এক। আপনাদের আমি বয়ান করব কেন? আজকে তো বয়ান করা দরকার চট্টগ্রাম হিলট্যাক্সে পাহাড়ে ঢুইকা, কারণ খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের উপরে ঝামেলা করতেছে। আজকে তো বয়ান করা দরকার পঞ্চগড়ে গিয়া, উত্তরবঙ্গের মানুষগুলোকে আজকে কাদিয়ানি বানাচ্ছে। কিন্তু আজকে ওদেরকে বয়ান করার টাইম কই? 12টা মাস দিনে রাতে ফজরে জোহরে এত বয়ান আপনাদের পেছনে করি, ঘুমের টাইম নাই। এই যে দৌড়ে আসলাম, ঘুমাইতে পারি নাই, চোখের মধ্যে ঘুম, খানার টাইম নাই, অসুস্থ হয়ে যাইতেছি। তাবলিগওয়ালারাও মেহনত করে আপনাদের নিয়া, পীর সাহেবরাও মেহনত করে, আলেম ওলামারাও মেহনত করেন। আপনাদেরকে এত মেহনত কইরে কিন্তু বলে না আমার দলে আসো। সবার একটাই কথা, মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই। এই যে আমি এতক্ষণ আপনাদের চিল্লাইয়া বয়ান করলাম, একবারও কিন্তু আপনাদের বাধ্য করি নাই যে স্কুল কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় চলে আসো। একবারও বলি নাই, আপনাদের বাধ্য করে বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামে যাবেন। আপনাদের আমি বাধ্য করে বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন। আমি আপনাদেরকে বাধ্য করে বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবেন। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি তাবলিগ ওয়ালা লাইনের একটা সন্তান, আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান। কিন্তু আমি একবারও বলি নাই রে যুবক স্কুল কলেজ ছেড়ে দিয়া বড় হুজুর হয়ে যাও, একবারও বলি নাই। বরং ইসলাম এত সহজ, তুমি ইসলাম মাইনা স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই। তবে অনুরোধ আমার একটা, বেয়াদব হইও না, আলেমদের সাথে বেয়াদবি করবা না, করলে কিন্তু মরার আগে বিছনায় পঙ্গু হয়ে থাকবা। মা বাবার সাথে বেয়াদবি করবা না, কারণ মানুষের বরদোয়া বড় মারাত্মক। কেমন মারাত্মক জানো? আমার আল্লাহ তওবা করলে ক্ষমা দিবেন না বান্দা যদি ক্ষমা না দেয়। মা বাবার সাথে যদি অন্যায় করো, মা বাবা ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ বান্দার হক।
শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো, শিক্ষক যদি তোমাকে ক্ষমা না দেয়, তোমার কপালে আল্লাহর ক্ষমা আসবে না, কারণ বান্দার হক বান্দার থেকে ক্ষমা নিতে হবে। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, তবে নবীর তরিকাটা মাইনা চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে চলো। বলবা হাফিজ ভাই এটা কেমনে সম্ভব, আমার মতো হুজুর দিয়া সম্ভব না, তবে তোমার লাইনে আল্লাহর বান্দা দেখো তাকায় আছে, তোমার মতোই যুবক, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে ঠিক, কিন্তু 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? আল্লাহ তোমাকে বিবেক দিছে, প্রশ্ন করো তুমি কেন পারবা না? তোমার কপাল বুঝি পোড়া? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় কত যুবক, আল্লাহর বান্দা গাড়ি থামায় নামাজ পড়ে, 1 বেলার নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা, ও মা, আপনাদের সন্তানদের কত বয়ান আমি করলাম, কিন্তু এগুলো বাস্তবায়ন হতে হলে আপনাদের দোয়া লাগবে, অবদান লাগবে। কারণ এই জমিনে আপনাদের এত মর্যাদা, আপনারা যদিও নবী না, নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা ওই আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, কিন্তু আমার মাওলা কপাল খুললে ওই ঘরের মধ্যে পদ্ম ফুল ফুটায় দিলেন। ফেরাউনের আপন স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহর উপর ঈমান আনলেন। আল্লাহর নবী কয় কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। না এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের দোয়া আর অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান এমপির ব্যবহার ভালো, আল্লাহর কসম এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। মায়ের আদর্শ ভালো তো সন্তান ভালো। এরে আম্মা জান, ফেরাউনের ঘরে স্ত্রী আসিয়া যদি আল্লাহর উপরে ঈমান আইনা জান্নাত পাইতে পারে, আপনার স্বামী নামাজ না পড়লেও তো আপনাকে নামাজে বাধা দেয় না। বরং অনেক স্বামী আছে নিজে নামাজ পড়ে না, কিন্তু গুণগান গায়, হুজুর আলহামদুলিল্লাহ। আমি খারাপ হইলে কি হবে, আমার স্ত্রীটা কোরআন পড়ে, নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। ও আম্মা জান, আপনার কি মনে চায় না একজন আলেমের মা হইয়া মরে যাবেন? আপনার কি মনে চায় না একটা আদর্শ সন্তানের মা হইয়া মরে যাবেন? এরে আম্মা জান, কয়দিন দুনিয়ায় বাঁচবেন? ও পর্দার আড়ালের মা, আল্লাহর কাছে দোয়া করেন, আপনি নামাজ পড়েন। আপনার মতো কত মা এখনো আছে রাতের তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জানেরা, আল্লাহর কাছে তওবা করেন। মায়ের দোয়া আরশে আজিমে যাইতে মাঝখানে কোনো পর্দা থাকে না। ও আম্মা জান, সন্তানগুলোকে ডাক্তার বানাবেন, তবে কোরআনটা পড়াইয়া নবীর আদর্শের ডাক্তার বানান। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, তবে আপনার সন্তান যেন বেয়াদব না হয়। আল্লাহর কোরআন পড়াইয়া এরপরে নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানাবেন। আপনার সন্তানটাকে একটা প্রফেসর বানাবেন, আল্লাহর কোরআন পড়াইয়া নবীর আদর্শের ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন। আপনি মরিয়াও যদি যান, এই সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়বে, আপনার জন্য দোয়া করবে, নামাজ পড়বে। এরে আম্মা জান, আমি কিন্তু ডাক্তার বানাইতে নিষেধ করি নাই, ইঞ্জিনিয়ার বানাইতে নিষেধ করি নাই, আমি নিষেধ করছি বেয়াদব বানাবেন না। কারণ মানুষের বরদোয়া যখন আসতে থাকবে, আলেমদের কলিজা থেকে যখন বরদোয়া চলে আসবে, তখন আপনার সন্তানটা মরার আগে বিছানায় পঙ্গু হয়ে থাকবে। মানুষের বরদোয়া বড় মারাত্মক। যুবকদেরকে পায়ে হাত রেখে একটা কথা আমি তোমাদের জন্য বলে গেলাম, শেষ কথাটা, জীবনে কিছু করো আর না করো, মানুষের বরদোয়া নেওয়ার মতো কোনো কাজ করবা না। মানুষের বরদোয়া বড় মারাত্মক ক্ষতির কারণ। মা বাবার বরদোয়া নেওয়ার মতো কাজ করবা না। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি কইরা বরদোয়া নিও না রে বাবা, জীবনে আর সফলতা অর্জন হবে না।
ধুকে ধুকে মরে যাবি, কেউ নাম নিশানাও জানবে না। কিন্তু যদি দোয়া নিয়ে চলতে পারো, ডাক্তার হলেও তুই মরিয়া যাবি, বাংলাদেশের মানুষ দোয়া করবে। ভালো একটা ব্যবহার ছিল তার, নামাজ পড়তো, আলেমরাও দোয়া করবে। তবে এই যদি সম্মানের ডাক্তার হইয়া দোয়া নিয়ে মরতে চাও, দুইটা পুঁজি লাগবে, না হয় সম্ভব না। কয়টা পুঁজি? মানো আর না মানো, ঘরের দরজায় লেখা টানায় রাখিস। দুই পুঁজির কথা বলে গেলাম। এক পুঁজির নাম সুস্থতা, আর একটা পুঁজির নাম হলো সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। চরিত্র ভালো, লেখাপড়াও ভালো, কিন্তু তুমি অসুস্থ। কলেজের চাকরি 1 মাসের বেশি টিকবে না। যেখানে তুমি সরকারি চাকরি করবা, অসুস্থ, ডিউটিতে নাই, চাকরি বা, তাহলে সুস্থতাও লাগবে। সুস্থ ঠিক, কঠিন শক্তি। চরিত্র খারাপ, যেখানে যাবি জুতার বাড়ি। দোনোটাই লাগবে, সুস্থতা আর কি, এই দোনোটাই নষ্ট করতেছো মোবাইল দিয়া। মোবাইলের কারণে চোখ নষ্ট, শরীর নষ্ট, কিডনি নষ্ট, হার্ট নষ্ট, সব ধ্বংস হয়ে গেল। কারণ সমস্ত চিকিৎসা বিজ্ঞানের একমত, মানুষের চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে ফ্রি একটা ঔষধ, মহা ঔষধ, রাতের ঘুম। তুমি এটাই নষ্ট করতেছ মোবাইল চালাইয়া, তাহলে আর সুস্থ কেমনে হবা? অতএব আল্লাহ হেদায়েতের মালিক, জানি না রে যুবক, কার কপাল খুলবে কার কপাল পুরবে জানা নাই। তুমি জাহান্নামে গেলে আমার কিছু করার নাই, তবে মোহাব্বত লাগায় বলে গেলাম, মা বাবার সাথে যদি বেয়াদবি করিয়াও থাকো, আজকে যাইয়া মাপ চাইয়া নিও, মা তুমি আমারে দোয়া করে দাও। আজ এই ময়দানে দেখলাম কত মানুষ মোনাজাতে কান্না করে, আমার চোখে পানি নাই, কারণ গুনার কারণে আল্লাহ বেজার। মা তুমি আমার একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আমি আর কোনোদিন গুনাহ করব না। কত মায়ের কোল খালি করেছি, ও মা তোমারে কত কথা বইলে কষ্ট দিছি, তুমি মাঝে মাঝে কান্না করছো, মা তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে কথা দিলাম, মা তোমারে আর কষ্ট দিব না, বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না। ও মা তুমি দোয়া করো, আমি আর কোনোদিন মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করব না, মোবাইলটা চালাইয়া চরিত্র নষ্ট করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, আমি আদব নিয়ে চলবো, সবার দোয়া নিয়ে চলার চেষ্টা করব। মা তুমি আমারে দোয়া করে দাও। মা যখন মাথায় হাত দিয়ে দোয়া করবে, রহমতের দরজা খুইলা যাবে। আল্লাহর কাছে মনে মনে তৈরি হইয়া যাও, ও আল্লাহর বান্দারা, অন্তর যদি তৈরি হয়, আমার আল্লাহ তওবার পথে ডাকছেন মোহব্বত করিয়া। বান্দা গুনাহ করছো, আল্লাহর কাছে মাথা নত কইরা লজ্জিত হইয়া বলো আল্লাহ। মনে মনে যদি বলতে পারো, আল্লাহ আজকে মানুষ আমারে কত সম্মান দিয়া চেয়ার দিল, অথচ আমার গুনার কারণে মনে হয় হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। আমার গুনার কথা মা বাবায় জানলে, ভাই বোন জানলে, কেউ আমারে মোহাব্বত করতো না। আয় আল্লাহ আপনি জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই, গুনার কারণে বেজার হইয়া আপনি খানা বন্ধ করেন নাই, বরং আল্লাহ আপনি আমাদেরকে অনেক দয়া করেছেন। আজকে আমি তওবার জন্য নিয়ত করে ফেললাম। জীবনে তো কম নামাজ সারি নাই, জীবনে তো কম আড্ডা বন্ধু বান্ধবী নিয়ে দেই নাই। আজকে থেকে আর গুনার দিকে যাব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, নবীর তরিকা মেনে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, মুরব্বীদের সাথে শিক্ষকদের সাথে বেয়াদবি করব না। আল্লাহ যাদের কবুল করবেন তওবার জন্য, তারাই তওবার হাত তুলতে পারবে। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম, কপাল পুরলে আবু জাহাল নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, বরং বিরোধিতা করে। আর কপাল খুললে ওমরের মতো বান্দা কালেমা পড়ে। এই ময়দানেও কিছু আল্লাহর বান্দা আছে আবু জাহালের মেজাজওয়ালা, এরা বয়ান শুই না, তওবা তো করবেই না, বাইরে গিয়া বিরোধিতা করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা, গুনাহ নিয়ে ঢুকার পর অন্তরে যখন ভয় আসবে, আমি কবরে কেমনে থাকবো, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো, এই ভয় যখন আসবে তওবা করবে। বান্দার পাক্কা ঈমান নিয়ে আল্লাহর মোহাব্বত নিয়ে বের হয়ে যাবে। আল্লাহ জানেন কার অন্তরের কি হালাত। অন্তরে যদি কারো মুনাফিকি না থাকে, তওবার খাঁটি নিয়ত থাকে, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না,
দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকায় চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো। এই রকম তওবা করার মতো যদি নিয়ত হয়, দুর্বলতা না থাকে, পাক্কা নিয়ত যদি কারো অন্তরে থাকে, দয়া করে আমার মাওলাকে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও। আয় আল্লাহ সবার হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ তওবা কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ কারো হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আমিন।